হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে 12ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর মানে কালকে হচ্ছে গিয়ে অনেকের বার্থডে। বাট আজকে আমি ওকে 12টার সময় সারপ্রাইজ দেবো একটা। আর এটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমি ওকে 12টার সময় একটা সারপ্রাইজ দিচ্ছি। তো ফার্স্ট আমি গিফট র্যাপিংগুলো করবো। তো ভিডিওটা দেখো, আই গেস তোমাদের ভালো লাগবে। তার আগে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম অনেক ভ্লগ, মজাদার কন্টেন্ট দেখার জন্য। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার ভিডিওটা স্টার্ট করা যাক। যে আমি এখন বসবো র্যাপিংয়ে। তো চলো ঝটপট করে র্যাপগুলো করে ফেলি, গিফটগুলো, তারপর কেক বানাতে হবে। তো পারফেক্ট, আমার গিফট র্যাপিং রেডি। তো কেক বানাতে আমার যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। আমি ওরিও কেক বানাবো, আর ওরিওর চকলেট ফ্লেভারের বিস্কিটগুলো নিয়েছি আমি 2 প্যাকেট, আর 2টো ডেইরি মিল্ক আর জেমস নিয়েছি। আমি ক্রিম আর বিস্কুটগুলো দুটোই আলাদা করে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে আমি গ্রাইন্ডারে একটা ডাস্ট তৈরি করবো। প্রথমে ভালো করে আমি ডাস্ট করে নিয়েছি। তো আমি এটার মধ্যে বেকিং পাউডার দিয়েছি আর দিয়েছি ডাস্ট করা চিনি। এবার আমি লিকুইড দুধ দেবো, আর দেন এটাকে একটা ব্যাটার তৈরি করবো ভালো। তো আমার ব্যাটারটা পুরো রেডি, আমি টেক্সচারটা পুরো রেডি করে রেখেছি। তো আমি একটা বোলের মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার কেকটা যাতে লেগে না যায় নিচে। তো আমি প্রফেশনাল নই, যতটা পাচ্ছি নিজের মতো করে করছি। তো এবার আমি এটাকে ওভেনে দেবো। যেহেতু আমার কাছে মাইক্রোওয়েভও নেই, তাই জন্য আমি ফার্স্ট চাটুটা বসানোর পর স্ট্যান্ডটা দিয়ে ওটা বসেছি। তো এটাকে এবার ভালো করে আমি ঢেকে দেবো, যেহেতু আমার কাছে কিছুই নেই। তো তাই আমাকে এরকম জোগাড় তৈরি করতেই হবে। একদম 30 মিনিট পরই দেখছি একদম হয়ে গেছে। এই যে টুথপিক দিয়ে দেখছি আমি হয়ে গেছে। তো এবার এটাকে সার্ভ করে নেবো, ভালো করে এবার এটাকে ডেকোরেশন করবো। উল্টে দিয়েছি, বাট জানি না কেন এই জায়গাটা এরকম গর্ত মতো হয়ে গেছে। যাই হোক, অনেকটা পাতলা হয়েছে এরকম, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সফট হয়েছে। তো আমি কেকের ক্রিমটাও বানিয়ে নিয়েছি। যে বিস্কুটের যে ক্রিমগুলো ছিল ওগুলো আমি গ্রাইন্ডারে একটু দুধ, লিকুইড দুধ দিয়েছিলাম, দেন এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো কেকটা পুরো রেডি করার পর আমি আর লাস্ট ক্লিপটা নিয়ে নিই, বিকজ আমি ফ্রিজে দিয়েছিলাম ওটাকে সেট করার জন্য। তারপর ভাবলাম একবারই দেখাবো, আর তারপর থেকে আর কোনো ভ্লগ করা হয়নি, কারণ একটা কাণ্ড ঘটে গেছিলো। মানে এই তার ওই তার করতে করতে মানে লাইনই পাচ্ছিলাম না এখান থেকে এত দূর আনবো উপরে। তো যেহেতু আমাদের উপরে এখনো কাজ চলছে, কিছুই হয়নি, কোনো ইলেকট্রিক্যাল কানেকশন, এই জন্য ভাবছি কোথা থেকে আনবো। তাই করতে করতে একবার ছোটোখাটো একটা বাস্ট হয়ে গেছে। আমি তো ভাবলাম সব কিছু হয়তো হয়েই গেল, আশা ছেড়ে দিলাম, বাস বেকারই, আর কিছু করা যাবে না। তারপর আমার ভাই, এই যে লিটল মেকানিক, ইনি একটু ভালো করে সারাই করে দিল সব কিছু। তারপর একটু বুকে জল আসলো, মনে আশা আসলো, দেন তারপর বেরোলাম আমরা। তো এখানে হচ্ছে পায়েস বানানো, অ্যাকচুয়ালি মাই করেছে, আমি জাস্ট একটু হাতটা নাড়াচ্ছি। চলে এসেছি, এবার ডেকোরেশন স্টার্ট করব, কারণ অলমোস্ট 10:30 বাজে। তো চলো এবার তাড়াতাড়ি করে ডেকোরেশনটা স্টার্ট করি। এখানে একজন বেলুন ফোলাচ্ছে, ঝুড়ো ফুল কিনেছি কিছু। আমি ফুলের পাপড়ি দিয়ে এখানে জাস্ট হ্যাপিটুকু লিখেছি, আর এই যে লাইটিং। এই দিনটা প্রত্যেক বছরই আমার কাছে খুব স্পেশাল। আমি ট্রাই করি আমার মতো করে যতটা স্পেশাল ওকে ফিল করানো যায়, যতটা খুশি রাখা যায়, যতটা ভালো ফিল করানো যায় ওকে। তো আমি আমার মতো ট্রাই করি যতটা ইউনিক কিছু করা যায়। কতটা কি করতে পারি জানি না, বাট আমি চাই ও সবসময় খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, আর ও যেটা করতে চায় সেটা যেন সাকসেসফুল হয়, ব্যাস, আর কিছু চাই না। ও খুব ভালো থাকুক, খুব ভালো হোক। আমার ফুল ডেকোরেশন কমপ্লিট। সব একদম রেডি, ওকেও আসতে বলে দিয়েছি, আর 10 মিনিট টাইম আছে, জানি না টাইমে আসবে কি আসবে না, দেখি আসুক। সে তো জানা কথাই, যে না 12টার সময় হবে এটা তো এক্সপেক্টেড ছিল। হ্যাঁ
কেমন লাগছে? ঠান্ডা লাগে, দেখ আমি ঠান্ডার মধ্যে এসেছি দেখ। আমার আজকে ঠান্ডা লাগছে। ওর তো ঠান্ডা লাগেই না কোনোদিন, আমারই ঠান্ডা লাগে। দেখ মানে আমরা তো বলেছি যে চলে যাবো। হ্যাঁ আমি চলে গেছি, কালকে চলে গেছি। কিন্তু এটাও মনে মনে এটাও জানে যে এটা কোনো পসিবল না, কিন্তু এমনভাবেই আমি অ্যাক্টিংটা করি, চান্স পেয়ে যাবো খুব শীঘ্রই চলে আসবো। তো এটাই হচ্ছিল, তাই ওকে বলে এনেছি যে ভাইয়ের ফোনটা ভেঙে গেছে, এই সব দিয়ে ওকে আনা হয়েছে। আর ও বলেছে ভাইয়ের ওপর বলেছে যাই, আমিও এদিক থেকে বলছি যা যাই কাটাকাটি করছে। তো এখন হয়েছে খুশি হয়েছে নাকি মুখে কোনো উচ্ছ্বাস নেই, যদিও এরকম রস শুনি এরকম ক্যান্সার দরকার, এরকম ওকে খাওয়াবে না ফর্মালিটিস। বেঁচে গেছে, এত লম্বা মানুষ একদম। না একটু সোজা হয়ে দাঁড়া, ব্যাকা হয়ে গেছে। হ্যাঁ সত্যি? বল বল বল। না ওপরের টপিংসটাও আমি বানিয়েছি শর্টসের মতো, ওগুলো আমি বানিয়েছি, মাঞ্চ দিয়ে বানিয়েছি। ভালো হয়েছে। আর আমি কোনো দেখতে পারিনি গরিব মানুষ, আমার গরিব মানুষ পয়সা দেখা ভিডিওর জন্য